শরীয়তপুরের রেল চাই, রেল চাই, শরীয়তপুরের রেল চাই, রেল চাই, রেল নিয়ে তালবাহানা, আমাদের দাবি দাবি মোদের একটাই, শরীয়তপুরের রেল চাই। আমাদের সোনারপুর জেলার মানুষের আসলে নামের আগে বিশেষ বিশেষণ থাকা উচিত না। বিশেষ বিশেষণ থাকলে সেটা হওয়া উচিত যে অভাগা। আমাদের এইখানে পদ্মা সেতু হয়ে গেল, আমাদের আশেপাশের এলাকাগুলোতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ চলে গেল, কিন্তু আমরা এখনো মাটি ঘুরে যাচ্ছি আমাদের রাস্তা ঠিক করার জন্য। তো আমাদের এই জন্য আমাদের নামের আগে যদি বিশেষ বিশেষণ থাকতে হয় তাহলে থাকা উচিত যে অভাগা। তো আমরা অভাগা সোনারপুরবাসী এখনো রেল লাইনের দাবি নিয়ে রাজপথে দাঁড়াইতে হইতেছে। তো রাজপথ থেকে আমরা চাচ্ছি যাতে আমাদেরকে রেল লাইনটা এই যে জনগণের চাওয়া, এই চাওয়ার উপরে যেন এখনো বাস্তবায়ন করে দেওয়া হয়। রাষ্ট্রের উন্নয়নের মূল মন্ত্র যেমন তেমনি একটি জেলারও উন্নয়নের মূল জায়গা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিল্প কারখানা। যোগাযোগের অব্যবস্থাপনার কারণে শরীয়তপুরবাসী দীর্ঘদিন যাবৎ অবহেলিত হয়ে আসছে এবং শরীয়তপুরের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে দেখা গেছে যে 2020 সালে পদ্মা সেতু আমাদের জেলার বুকের ওপর দিয়ে গেলেও আমাদের জেলায় যোগাযোগের রাস্তাঘাট এবং সব দিক থেকে অব্যবস্থাপনার শিকার হয়েছে। এবং রেল হচ্ছে শরীয়তপুরের মানুষের একটি যৌক্তিক দাবি, সেটাকে অগ্রাহ্য করে শরীয়তপুর জেলার ওপর দিয়ে উত্তর দক্ষিণাঞ্চলে চলে গেছে রেল যোগাযোগ ব্যবস্থাপনা। 2020 সালে যখন পদ্মা সেতু উদ্বোধন করা হয় তখন থেকে আমাদের দাবি ছিল শরীয়তপুরে রেল লাইন চাই। আমাদের 6টি দাবি ছিল, এর মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে শরীয়তপুরে রেল লাইন চাই। 2024 সালের গণ অভ্যুত্থানের পরে আমরা মন্ত্রণালয়ে একটি চিঠি লিখিত আকারে আমরা দরখাস্ত করি। সেখান থেকে তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে 2025 সাল থেকে আমাদের শরীয়তপুরের পদ্মা সেতু নেয় আমাদের এখানে রেল লাইন আসার কথা ছিল, কিন্তু 2026 সালের মধ্যবর্তী সময় আসার পরেও সেটি বাস্তবায়ন হয়নি। পদ্মা সেতুর প্রায় 2.8 কিলোমিটার শরীয়তপুরের মধ্যে অবস্থিত থাকার পরেও শরীয়তপুরের মানুষের যে দুর্ভোগ, মানুষের জনজীবনে যে দুশ্চিন্তা নেমে আসছে, এটা আমাদেরকে ভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত। এই ভোগ থেকে আমাদের যদি উঠতে হয় তাহলে আমাদের দেশকে উন্নত করতে হলে আমাদের রাস্তাঘাট এবং রেল লাইন প্রয়োজন আছে। সেতু হয়েছে পদ্মা সেতু দিয়ে, সেইখান থেকে ঢাকা থেকে ফরিদপুর হইয়া ভাঙ্গা হইয়া সেই খুলনার দিকে রেল লাইন চলে গেছে, অথচ আমাদের শরীয়তপুরের মাটির মধ্য দিয়ে যে রেল লাইনটা চলে গেছে সেই শরীয়তপুরের 5টি কোনো উপজেলায় সেখানে কোনো সদর উপজেলাকে সেখানে টাচ করে নাই। তা আমাদের দাবি শরীয়তপুরের সেই যে রেল লাইনটা যেটা শরীয়তপুরের মাটিকে স্পর্শ করছে, সেইখান থেকে জাজিরা হয়ে নড়িয়া হয়ে বেদরগঞ্জ হয়ে পালং এবং গোসারাট ডামুড্ডা হয়ে যেন বরিশাল চলে যায়, সেই সংযোগটা আমাদের প্রাণের দাবি, শরীয়তপুরবাসীর প্রাণের দাবি। তা অবিলম্বে বাস্তবায়ন করার জন্য সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি। প্রিয় শরীয়তপুরবাসী, আমরা বিগত সময়ে 4 লেনের যেই সড়ক, সেই সড়ক বাস্তবায়নের জন্য শরীয়তপুর থেকে কাউকে রাস্তায় নামতে দেখি নাই, যার কারণে প্রায় 9 বছর হয়ে যাচ্ছে আমাদের সেই সড়ক বাস্তবায়ন হচ্ছে না। ঠিক কিনা বলুন? আমরা 9 বছর যাবৎ রাস্তায় নামতে পারছি না, ঢাকায় যেতে পারতেছি না। আমাদের বিভিন্ন রোগীরা ঢাকায় যায়, সেইখানে সেই যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। শরীয়তপুর ঢাকা থেকে বিচ্ছিন্ন হচ্ছে,
পদ্মা সেতু থেকে বিচ্ছিন্ন হচ্ছে, অথচ শরীয়তপুরের মাটিতে এই পদ্মা সেতু বানাইছে। ঠিক আছে, তো আমরা কয়েকদিন আগে স্পষ্ট করে বলছিলাম যে এই ট্রেন শরীয়তপুরের মানুষকে ঢাকায় নিয়ে যেতে পারবে না, সেই ট্রেনকে আমরা ঢাকায় ঢুকতে দিব না। এই কথা মাথায় রাখেন। দক্ষিণবঙ্গের হরমুজ প্রণালী হচ্ছে পদ্মা সেতু, শরীয়তপুর আমরা কিন্তু সবকিছু ক্লোজ করে দেব একবারে। শরীয়তপুরে আমরা রেল লাইনের দাবি তুলেছি এবং আমরা চাই 2026 চলে, এই 26-এর মধ্যেই এই প্রকল্প অনুমোদন করতে হবে, বাজেট পেশ করতে হবে এবং বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। আমরা ঢাকা, শরীয়তপুর এবং বরিশাল হয়ে যদি কুয়াকাটা যায় সেটি আরো বেশি ভালো হবে, কিন্তু আমরা দাবি জানাচ্ছি ঢাকা, শরীয়তপুর এবং বরিশাল পর্যন্ত পুরোটা রেল যোগাযোগ থাকবে, যেন শরীয়তপুরের মানুষ সহজেই ঢাকা, বরিশাল সহজে যোগাযোগ করতে পারে। এবং এই দাবির পক্ষে শরীয়তপুরের সর্বস্তরের মানুষকে জানাবো যে আপনারা সবাই নেমে আসুন। আমরা যদি না চাই, মায়ের কাছে যদি আমরা কান্নাকাটি না করি, মা দুধ দেয় না। সুতরাং আমাদেরকে বলতে হবে, দাবি তুলতে হবে এবং সেই দাবি আদায় করে ছাড়তে হবে। এবং আমরা সেই জন্য যদি প্রথম ব্যক্তি হিসেবে আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দিব।